আমরা রিসেন্ট বালাসোর গিয়েছিলাম আমার দেওরের বিয়েতে। সেখানেই কী কী খেয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করি। এটি হচ্ছে আলুর চপ, উড়িয়া স্পেশাল আলুর চপ। এরপরে স্টার্টারে ছিল চিকেন পকোড়া এবং চিংড়ি মাছের পকোড়া টাইপের, ওই কাঠি গুঁজে চিংড়ি মাছ যে ফ্রাই করা হয় সেই চিংড়ি মাছগুলো। দুটো আইটেমই খুব ভালো ছিল। ওনারা দুটো করে এরকম চিংড়ি মাছের পকোড়াগুলো দিচ্ছিলেন, আর ওই 3 থেকে 4 পিস মতন চিকেন পকোড়া দিচ্ছিলেন। সাথে রেখেছিলেন ফুচকা এবং স্টলেই ওনারা আইসক্রিমেরও ব্যবস্থা করেছিলেন। স্টার্টার আইটেম খেয়ে আমাদের তো পেট ভরে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু পেট খানিকটা ফাঁকা রেখে আমরা চলে গেলাম মেন কোর্সে ছিল স্যালাড, এরকম নান রুটি ছোট ছোট টাইপের, আর ছিল পোলাও, সাথে ছিল সাদা ভাত, এখানে ডাল ফ্রাই টাইপের করা হয়েছিল, তার সাথে ছিল ফুলকপি পনিরের তরকারি, এটা মিক্সড ভেজ, এটা চিলি মাশরুম, এটা হচ্ছে পনির মাখানি। ওনাদের খাবার কিন্তু বাঙালিদের মতন একদমই নয়, একটু আলাদা রকমের ছিল। এটি হচ্ছে চালতার চাটনি, যেটাকে কাসুন্দি দিয়ে ওনারা বানিয়েছিলেন। আর এই ছিল শো স্টপার, গরম গরম মাটন কষা। মাটন কষার সাথে ওনারা চিকেন মাছ দুটোই রেখেছিলেন, কিন্তু আমরা শুধু মাটনটাই খেয়েছিলাম। সাথে ছিল কাঁচকলা ভাজা, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন, রসগোল্লা, এখানে ছিল পাঁপড় ভাজা, তার সাথে ছিল পায়েস। ওনারা পায়েসটা এরকম বাটিতে করে সার্ভ করছিলেন। শেষ পাতে আমরা এইভাবে আলাদা একটি প্লেটে চাটনি, পাঁপড়, মিষ্টি রেখেছিলাম। এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে মাছ। আমরা চিকেন আর মাছটা ট্রাই করিনি, এবং শেষ পাতে বাটারস্কচ আইসক্রিম নিয়ে সেদিনের খাওয়াটা আমরা শেষ করেছিলাম।